চাপানি বড় আছে ধীরে কুকি ধীরে চেপে চলে। কারা কারা খেয়েছো আমাকে কিন্তু প্লিজ জানাতে ভুলো না। ফোন করে করে আমি পাচ্ছি না, কোথায় আমার তো করে কাটছে, সেই পাড়া পাড়াতে গেছো, তারপরে তো তারপরে আর কোনো পাত্তা নেই। তুমি কোথায় চলে গেছিলে? মেলা কোথায় গেছিলে? বুঝা যাচ্ছিল না তোমাকে? তোমরা সবাই শুনতে পাচ্ছ? এ আমাকে সব জায়গায় এভাবে শাসন করে। হ্যাঁ, আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, কারণ আমি তোমার মা। কোথাও কারণ আমি তোমার মা। আর কথা বলতে দেবে না। কালো যাও কালো যাও। ছি 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 কোটি মেনি। আচ্ছা, আমরা এই যে দেখতে পাচ্ছ বাটির মধ্যে গোলাপ জামুন, এটার আজকে কেন খাওয়া হচ্ছে তার কারণ হচ্ছে যে কালকে সানি আর আবিরের নাক ডাকার জন্য আমরা আজকে সেলিব্রেট করছি এটা। চিয়ার্স, হিপ হিপ চিয়ার্স। নাক ডাকা আজকে আবার হবে, কালকে সানি খাওয়াবে, আজকে আবির খাইয়ে দিয়েছে। আর এখানে দেখো এখন আবার এই মাসিমণি ঘুম পাড়াচ্ছে। মাসিমণি না, দিদি। বরফির ব্যাপার স্যাপারই আলাদা। একবার ও আসলে কি বলতো, মেয়ে তো শুধু ছেলে নিয়ে পালাবে বলে একা একা পালিয়ে যেতে ছেলে বুঝতে পারবা। ব্যাপারটা হচ্ছে এটাই। দেখতে পাচ্ছ মেয়েটা সব জায়গায় ভিলেনে উল্কাপাত। এই তোমরা কি বুঝলে উল্কাপাতটা কি? না এটা খেয়ে নি, একটু দিদিকে দিই। ঝুনুদি হচ্ছে যে স্পেশালি এসছে এইসব বানাতে এখানে। দেখেছো কেমন সাহস, মানে ক্যামেরার মধ্যে আমাকে খুন্তি দিয়ে দেখাচ্ছে, মানে ধমকি দিচ্ছে হাতা। দেখেছো? দেখো দেখো কিভাবে করছে দেখো। ও আমার ওটাই মনে হচ্ছে কিভাবে করছে দেখো। এই যে এইভাবে। আচ্ছা তোমাদেরকে তো কড়াইটা বসানো, কড়াইটা এবার বসিয়ে দিয়েছে। আর এবার লাস্ট ফিনিশিং হচ্ছে যে আবার ওই আগুনটা এই কড়ার উপরে দিয়ে দেবে, মানে ঘুঁটেগুলোর ওপরটাতে দিয়ে দেবে যাতে ভালোভাবে হয়। এই যে আজ থেকে গরম গরম কয়লা আবারও ওই ঘুঁটের উপর দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার বিরিয়ানি। তো এটা হয়ে যাক, আর ততক্ষণে আমি এটা খেয়ে নিই। চলো। A few moments later. সবাই এখানে রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে বরফি। বরফি আজকে মেলা দেখতে যাচ্ছে। বরফি ও থাকবে না, ও জানে জামা জুতো পরলে আমাকে যেতে হয়। দেখো 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 দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, যাবো যাবো, আমরা সবাই যাবো। হ্যাঁ আমাকে বন্ধু করছি। এই তো এই তো সেম টু সেম আবার সোয়েটার পরেছে এরা। এই দেখো, একবার হাই বলে দাও। হাই। এই যে এমনি করতে হবে। আর আরেকজন তো সিমলা বানানিতে এসছে। কানে হেডফোন। এই চলো গো কোটিমেনি। কেউ ডুবে পড়ে না, আমি ডুবে পড়ে। আরে আসো গো। কলকাতা থেকে আমরা প্রায় অর্থাৎ সল্টলেক মঞ্চের কাছাকাছি চলে এসেছি। বিশিষ্ট সমাজসেবী তৎসঙ্গে আমাদের এই মিলনী সঙ্গের একনিষ্ঠ কর্মকর্তা, নাম তার মেলাতে ভালোই ভিড় হচ্ছে। ভালো যায়, পুষ্পিতারা আগে চলে গেছে কোথায় জানি না, এই খুঁজে বার করে দেয়। এই যে এখানে সবাই সব দাঁড়িয়ে আছে একসাথে। আর মা যাচ্ছে, মা প্রতি বছর এখানে একটা টাকা দেয়, সেটা দিতে যাচ্ছে মা। চারপাশে এত আওয়াজ, তোমরা আমার কথা ঠিক করে শুনতেই পাবে না, ওই জন্য এখানে ভয়েস ওভারটা দিলাম। তোমরা কি খেয়াল করলে মা ওই স্টেজে বসে রয়েছে কেন বলো তো? আসলে এখানে মা শীতলার মন্দিরটি ছিল, পুরনো মন্দির, বহু পুরনো মন্দির। সেটি এখন ভেঙে দিয়ে মায়ের মন্দিরটা নতুন করে হচ্ছে। ওই জন্যই মায়ের কাছে ডোনেশন ওনারা চেয়েছিলেন। প্রত্যেক বছরই মেলার সময় ওনারা ফোন করেন, আমরা আসতে না পারলেও অনলাইনে পাঠিয়ে দিই। এবারেও ফোন করেছিল, মা বললে আমি তো যাচ্ছি, একেবারে হাতে করে গিয়ে দিয়ে আসবো। আর আগামীকাল এখানে প্রায় 10,000-এরও বেশি মানুষের জন্য এখানে মৎস্যপের আয়োজন করা হয়েছে।
সেই ভিডিও তোমরা দেখতে পাবে। চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আরেকটা যেটা জিনিস হয়েছে সেটা কি বলো তো, বরফিকে নিয়ে। বুঝতেই পারছো গ্রামের মানুষজন বরফিকে ওই জামা জুতো পরে দেখে এতটা মজা পাচ্ছিল, বলতে পারো মেইন অ্যাট্রাকশন ওই ছিল মেলার। ওকে ঘিরে চারিদিকে মানুষজন পুরো গোল করে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখছি আর হাসছি। অনেকজন এসে আদরও করছিল, জিজ্ঞেসও করছিল। আর বরফিও তেমন এত ভিড়ের মাঝখানে সবাইকে দেখে খুব মজা পাচ্ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রচুর ভিড় হচ্ছে মেলাতে। আর গত বছর এসেছিলাম, গত বছরই প্রথম মেলা দেখা, এবছরও এসেছি। মানে আসার তো ঠিক ছিল না, চলে এসেছি, বেশ ভালোই লাগে বুঝলে। চলো যাই, সুবিধারা ওদিকে ওয়েট করে আছে, দেখি কোথায় দাঁড়িয়ে আছে, নাকি চলে গেল এদিকে। না ওই যে পানিটা ঘুরছে। কোথায় সব, কোথায় কোথায়? কোথায় বাকিরা সব কোথায় জানি না, এদিক ওদিক কোথাও একটা ঘুরছে ওরা, ওদেরকে বুঝতে হবে। চলো যাই। বাস হয়ে গেল, এই প্রথম এরা এসছে, এটা করছে। আগেরবার কলকাতাতে গেছিলাম, এই মেলাতে ছিল, বাট ও বললো যে করবো না। চলো হয়ে গেছে, কমপ্লিট। ইয়েস, হয়ে গেছে কমপ্লিট। দেখো দেখো, ছোট বয়সে তো চাপেনি, বড় বয়সে ধীরে খুকি কিসে চেপেছে দেখো, বাচ্চাদের গাড়িতে, বাচ্চাদের। এই দেখো সব বাচ্চারা বসে আছে, সব বাচ্চাগুলো আছে। আর এই যে উঠেছে কোথায়, লজ্জা করে না তোমার? হ্যাঁ, এই লজ্জা করে না তোমার? লজ্জা করে না? হ্যাঁ, বাচ্চাদের তুমি ট্রেনে চাপছো? হ্যাঁ হ্যাঁ, ছি 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 ছি, চালিয়ে দাও। সব বাচ্চাগুলো চেপেছে আর বাচ্চাদের সর্দার সামনে। পুরো মেলাটা ঘুরে দেখার পর আমরা এসেছিলাম এই নাগরদোলার এই দিকটাতে। এসেই চোখে পড়লো এই সেলফি জোনটাকে। এটাকে কি বলে না আমার ঠিক জানা নেই, নামটা ঠিকঠাক জানি না, তোমরা যদি জেনে থাকো আমার একটু বলো তো। এর আগে আমি অনেক ভিডিও আর রিলসে দেখেছি অনেককে চাপতে, তবে এখানে দেখা মাত্রই আমি আর বরফি প্রথমে এটাতে চেপে গেছি। তোমরা একটু আগেই নিশ্চয়ই ভিডিওতে দেখলে, প্রথমে বরফি একটু ভয় ভয় পাচ্ছিল, তারপরে কিন্তু বেশ মজাই করেছে। আর জানো তো, যখন আমরা চেপেছিলাম তখন সবাই চারিদিকে গোল হয়ে ওকে দেখছিল, যে জুতো পরে জামা পরে কি সুন্দর একটা ছোট্ট পাপি মেলা ঘুরতে এসেছে। এবারের মেলাটা কিন্তু ওকে নিয়ে বেশ মজাই কাটলো আমাদের।
মানে ভালো ঘুরেছি বলতে পারো। তারপর একে একে সবাইকে জোর করে চাপিয়েছি, সবাই লজ্জা পাচ্ছিল, না না চাপবো না চাপবো না। আমি, দিদি, এই দিদির মেয়ে, জামাই সবাই চেপেছি আর কি আমরা। তারপর তোমরা তো দেখলে আমি বাচ্চাদের টয় ট্রেনেও বরফিকে নিয়ে চেপে গেছি। যাক, এই সুযোগে আমিও একটু বাচ্চাদের টয় ট্রেনটা ঘুরে নিয়েছি। মেলা দেখে যখন বাড়ি ফিরছিলাম তখন লক্ষ্য করলাম ঠাকুরের এই জায়গাটা ফাঁকা রয়েছে। ঢোকার সময় তোমরা তো দেখলে কি বীভৎস ভিড় ছিল, কোনোভাবেই ঠাকুরের মুখগুলো তোমাদেরকে দর্শন করানো হয়নি। তাই এই সুযোগে তোমাদের সাথে ঠাকুরের মুখটা আমি দর্শন করিয়ে দিলাম। আরও ঠাকুর ছিল, কিন্তু ঠাকুর মশাইরা সব ঠাকুরগুলোকে শয়ন দিয়ে দিয়েছেন, যার জন্য বাকি ঠাকুরদের তোমাদেরকে দেখাতে পারলাম না। সবাই ফুচকা খেলাম, ফুচকা কতটা শুনতে হচ্ছে জানি না, গলা জোরেই বলছে। আমরা তো ফুচকা খাচ্ছি, তাই বরফিকে মায়ের কোলে ট্রান্সফার করে দিয়েছি। আর ও কোলে কিছুতেই থাকতে চায় না জানো, শুধু হেঁটে হেঁটে ঘুরবে। তোমাদের মনে হতে পারে যে ও মুখে ক্যাপটা কেন পরে রয়েছে, আসলে ও হাঁটতে শুরু করলে নিচে যা জিনিসপত্র পায় সব মুখে নিয়ে নেয়। মাটি, কাদা, তারপরে প্লাস্টিক, রাস্তায় যা যা পড়ে থাকে সবই ও খেতে শুরু করে। ওর ভালোর জন্যই আমরা ওকে নিয়ে যখন হাঁটতে বেরোই ওর মুখে ওটা পরিয়ে দিই, ঘরে থাকলে তো এমনিই থাকে। তো আমাদের মেলাতে ফুচকা যার যেটা খাওয়ার ছিল খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমরা এখন বাড়ি ফিরবো। তার আগে মনে হলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করে দিই। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর শাকসবজি ওইদিকে কাটাকুটি চলছে, এইদিকে আলু বাকি সবজিগুলো কাটাকুটি হচ্ছে, আর ওই দিকে হচ্ছে ভাত বসানো আর কি। একটু আগে তোমাদেরকে বললাম না আগামী দিন এখানে মৎস্যবের আয়োজন রয়েছে, তার যোগাড়যন্ত্র কিন্তু রাত থেকেই শুরু হয়ে গেছে, কারণ প্রচুর লোকের আয়োজন রয়েছে সেই জন্যই। আর বাড়ি যাওয়ার আগে মা গঙ্গাকে আর মা শীতলাকে প্রণাম করেই আমরা বাড়ি যাচ্ছি। আর এই হচ্ছে সেই নতুন মন্দির যেটার কথা তোমাদেরকে একটু আগেই বলছিলাম আর কি আমি। রাত্রে এখন 11টা থেকে 11:30 তো হয়ে গেছে, মন্দির এবার বন্ধ হয়ে যাবে, তাই মাকে প্রণাম করেই আমরা বাড়ি চলে যাব এবার। তখন প্রচুর ভিড় ছিল এই জায়গাটাতে, কিছুতেই ঢুকতে পারিনি, তাই বাড়ি ফেরার পথেই মাকে দর্শন করেই বাড়ি চলে যাব। আমাদের মেলা দেখা শুরু হয়ে গেছে, এবার সবাই বাড়ি যাচ্ছি। আস্তে আস্তে হাফ জন মিস হয়ে গেছে, ওদের জন্য আমরা আবার একটা পুলের মধ্যে বসেছি। এই যে আবির বসে আছে, সাথে বরফি আর বাকিরা আমরা এখানে বসে বাকিদের জন্য ওয়েট করছি। রাত্রি এখন প্রায় কটা বাজে? 11টা হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আবার গিয়ে ডিনার করবো, বরফিকেও খাওয়াবো। এদিকে প্রচুর ঠান্ডা, দেখো দার্জিলিং এ না গিয়ে এখানে দার্জিলিং এর ফিল। আজকে তো মেলাতে ষষ্ঠবার ছিল, সবাই রাউন্ড হয়ে ঘুরে গেছে ওকে দেখার। এই যে মেলা থেকে বেরিয়ে এসে মাঝখানে রাস্তায় আমরা ওদের জন্য ওয়েট করছি। এসেছিলাম একসাথে, এবার এ ওটা কিনছে, সে সেটা কিনছে, দোকানে ঢুকে যাচ্ছে, দিয়ে সব বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ওরা আসছে মেলা দেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। একসাথে এবার মেলা দেখতে দেখতে মেলা দেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। আর বরফি এখন বড় হয়ে গেছে, ও কিছুতেই কোলে থাকতে চাইছে না, ও হাঁটবে, ও হেঁটে হেঁটে বাড়ি যাবে আমাদের মতো। তাই জন্য এখন যাচ্ছে। হ্যাঁ, হেঁটে আছে বলে, হাঁটছে বলে খুব আনন্দ ওর। কোলে নিলি খালি ও শুরু করছে, হৌ ভৌ কত রকম কথা বেরোচ্ছে। হ্যাঁ, সামনে যাচ্ছে 3 ভূত, আর এর পেছনে আমরা সবাই। দেখেছো? সবাই দেখো ঘোড়াই পালার, সবাইকে দেখো। নিয়ে যাচ্ছে হ্যাঁ, রাস্তা সব খেয়ে দিয়ে বাথরুম করাবে। এখন ঘড়িতে 12টা বাজে, মোটামুটি খাওয়া সবারই শেষের দিকে। আমি একটু ডিম ভাজা করছিলাম বলে আর বরফিকে খাওয়ালাম, আর বরফি ঘুমিয়েও গেল, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আর ওখানে হয়তো একটা মুড়ি গামলা
এই চলছে সবার খাওয়া দাওয়া। এখানে আবির খাচ্ছে আর ওখানে ওরা বসে রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি এই ব্লগে কিছু ভালো লাগে পারলে একটা লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।